নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। যে কোনো অনুষ্ঠান বাড়িতে সকলেই কখনো না কখনো এই রুই পোস্ত রেসিপিটা খেয়েই থেকেছ। তো দেখো, বাড়িতে খুব কম উপকরণ দিয়ে আর খুব সহজেই কিভাবে বানানো যায় এই রুই পোস্ত রেসিপিটা। তো প্রথমে আমি এখানে 4টে রুই মাছের পিস নিয়ে নিয়েছি, 2টো গাদা আর 2টো পেটি। এবার মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আর সর্ষের তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি দুটো করে মাছ ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেব। এরপরে পেটি দুটোকেও আমি সেমভাবে লাল লাল করে ভেজে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়নের জন্য। 5 ফোড়নটা ফোড়ন হয়ে গেলে এবার দিয়ে দেবো লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজের পরিমাণটা বেশি হলে এই রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। দেখো, আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি, কিন্তু লাল রং ধরতে দিইনি। এবার পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রাখা। এবার টমেটোটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও খুব ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটাকে ভাজা ভাজা করে নেব। দেখো, এদিকে আমাদের টমেটোটা খুব ভালোভাবেই গলে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্ত। আমি এখানে পোস্তর সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও কিন্তু বেটে নিয়েছিলাম। এবার পোস্তটাকে ওই পেঁয়াজ টমেটোর সঙ্গে খুব ভালোভাবে ভাজতে হবে। দেখো, আমাদের পোস্তটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পোস্ত যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধুয়ে রাখা জলটা। এবার মশলাগুলো খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। রুই মাছগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ওপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার মাছগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঝোলটা শুকনো শুকনো করে নিলেই রেডি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতন একদম রুই পোস্ত। তাহলে দেখলে তো কত সহজেই বাড়িতে এই রুই পোস্ত রেসিপিটা তৈরি করা যায়। তাহলে এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করো প্লিজ। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।